আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, "আচ্ছা আপু, তুমি সবসময় এত ভালো থাকো কিভাবে? তোমাকে তো কখনো মন খারাপ করতে দেখি না।" তখন আমি মুচকি হেসে বলি যে, "যখন আমি দেখি যে আমার কোনো ভালো কাজের মাধ্যমে অন্য কোনো মানুষ মন খুলে হাসছে, দোয়া করছে, এই যে এত মানুষের এত ভালোবাসা, দোয়া পাবার পরে কীভাবে একটা মানুষের মন খারাপ থাকতে পারে বলেন তো?" আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার ভালো থাকার একটা বড় কারণ। এই তো কিছুদিন আগে যখন মেডিকেলে আগুন লেগেছিল, আমি তখন ডিউটিতে ছিলাম। তখন একজন পেশেন্ট, সে আমার রক্তের সম্পর্কে কিছু হয় না। কিন্তু সে আমাকে বোন বলে ডাকে। সে ডক্টর দেখিয়ে বাসায় যাবার জন্য বের হয়েছিল। কিন্তু কিছু রাস্তা যাবার পর যখন সে শুনল মেডিকেলে আগুন লেগেছে, তখন সে কান্না করতে করতে মেডিকেলে আসে এবং সবচেয়ে অবাক করা যে বিষয়টি সেটা হচ্ছে শত শত মানুষের মধ্যে সে আমাকে খুঁজে বের করে এবং জড়িয়ে ধরে শুধু কান্না করতেছিল আর বলতেছিল যে আমার বোনের তো কিছু হয়নি। এই যে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, চোখের পানি, এত মায়া, এসব তো আমার ভালো থাকার কারণ। তাই চলুন আমরা সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসি এবং মানুষের জন্য ভালো ভালো কাজ করি, যেন মানুষ মন থেকে ভালোবেসে আমাদের জন্য দোয়া করে। আমরা নিজেরাও ভালো থাকি এবং অন্যদেরকেও ভালো রাখি।